চিকেনের এই রেসিপি দেখে জিভে শুধু জল আসবে না, একটা শাহি ফিলিংও আসবে, কারণ নাম শাহি চিকেন। চিকেনের এই রেসিপিটা রেস্টুরেন্টে ট্রাই করার পর আমার সত্যি মুখে লেগে আছে, তাই বাড়িতে এসে চট করে বানিয়ে ফেললাম। আপনারাও যদি আমার মতন চিকেন প্রেমী হন এবং চিকেনের অনেক রকম রেসিপি ট্রাই করতে ভালোবাসেন, এটা অবশ্যই একবার ট্রাই করবেন। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই 10 থেকে 12টা কাজু আর 2 টেবিল চামচ নারকেল পাউডার আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নিতে হবে। তারপরে এরকম একটা পেস্ট তৈরি করে রেখে নেব। এইবারে আমরা বেরেস্তা রেডি করব। বেরেস্তার জন্য আমি এখানে 4টে বড় পেঁয়াজ লম্বা লম্বা কেটে নিয়েছি। এখন সাদা তেল গরম করে নিলাম আর তার মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। বেশ বাদামি হওয়া পর্যন্ত আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলেই সাদা তেলের জায়গায় সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর তারপরে বেশ বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলোকে তুলে রেখে নিচ্ছি। তুলে রাখার সময় অবশ্যই একটা টিস্যু পেপারের উপরে তুলে দেবেন, তাতে এক্সট্রা অয়েলটা বেরিয়ে আসবে আর পেঁয়াজগুলো বেশ মচমচে হবে। এইবারে চলুন আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিই। আমি এখানে 1 কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে কাজু আর নারকেল পাউডারের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রায় 100 গ্রামের মতন দই আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর 4 থেকে 5 টেবিল চামচের মতন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। 4 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম হাফ লেবুর রস। আর তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, যেমন নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচের মতন ধনে গুঁড়ো। সবশেষে অ্যাড করলাম 1 চামচের মতন গরম মশলা পাউডার। এইবারে যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করে দিতে হবে। এইবারে চিকেনটাকে সব মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এইবার এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। সময় কম থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। আর তারপরে সাদা তেল যেটা পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, কয়েকটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। সবগুলো তেলের সাথে খুব ভালো করে মিশে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেন আর চিকেনের সাথে সমস্ত মশলা একসাথে অ্যাড করে দেবো। এইবারে চিকেনটা আমরা খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে 10 মিনিটের মতন আমি গ্যাসের ফ্লেম হাই করে চিকেনটাকে ভেজে নিয়েছিলাম। তাতে আমার চিকেনটা প্রায় 30 to 40% সেদ্ধ হয়ে এসেছিল। তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 10 মিনিটের মতন চিকেনটাকে দম দিয়ে দিয়েছিলাম। দম দেওয়ার সময় আমি ঢাকনাটাকে বন্ধ করে নিয়েছিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছিলাম। এভাবে করলে ভেতরের এয়ারটা বাইরে আসে না এবং চিকেনের মধ্যে একটা দারুণ ফ্লেভার চলে আসে। দেখুন চিকেনের মধ্যে একটা জল ছেড়ে দিয়েছে এবং তেলটাও ভেসে উঠেছে। এই রেসিপিতে আমরা আর কোনো জল ব্যবহার করব না। 5 থেকে 10 মিনিট আরও হাই ফ্লেমে কষিয়ে নিলেই জলটা একদম টেনে আসবে। তাহলেই রেডি আমাদের শাহি চিকেনের এই রেসিপি। আপনারা চাইলে উপর থেকে সামান্য ঘিও দিতে পারেন, সেটা অপশনাল। তাহলে দেখলেন তো কতটাই সহজে তৈরি হয়ে গেল শাহি চিকেনের রেসিপিটা, যেটা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি, রুটি, নান যা খুশির সঙ্গে খান দারুণ হয় খেতে। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে যান, তাহলে এই রকম নতুন নতুন রেসিপি রোজ রোজ দেখতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।